বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। একবার চোখ বন্ধ করে কল্পনা করুন, আপনি যে মোটরসাইকেল চালাচ্ছেন, যে গাড়িতে বসে দূরে কোথাও যাচ্ছেন, সেই শক্তি আসছে মাটির গভীর অন্ধকার থেকে। হাজার হাজার বছর আগে মৃত গাছপালা আর প্রাণীর দেহ আজ রূপ নিয়েছে পেট্রোল আর ডিজেলে। কিন্তু প্রশ্ন হল, কিভাবে সেই মৃত ইতিহাস আজ আমাদের জীবনের গতি হয়ে উঠল? চলুন আজ আমরা ঢুকে যাই পৃথিবীর গভীরে, একটি রহস্যময় আগুন ভরা যাত্রায়। অনেক অনেক বছর আগে, আজ থেকে প্রায় কোটি কোটি বছর আগে, পৃথিবীটা ছিল একদম ভিন্ন। না ছিল শহর, না ছিল গাড়ি, না ছিল মানুষের এই ব্যস্ত জীবন। চারদিকে শুধু বিশাল সমুদ্র, গভীর, রহস্যময় আর অন্ধকারে ভরা। এই সমুদ্রের ভেতর ভাসছিল অসংখ্য ক্ষুদ্র প্রাণী, যাদের আমরা বলি প্ল্যাঙ্কটন। এরা এতই ছোট ছিল যে খালি চোখে দেখা যেত না, কিন্তু সংখ্যায় ছিল অসীম। তারা জন্ম নিত, সমুদ্রের ঢেউয়ের সাথে ভেসে বেড়াত, তারপর একদিন চুপচাপ মৃত্যুর কোলে ঢলে পড়ত। নীরব মৃত্যু, গভীর যাত্রা। যখন এই ছোট ছোট প্রাণীগুলো মারা যেত, তখন তাদের দেহ ধীরে ধীরে সমুদ্রের নিচে ডুবে যেত। কেউ দেখত না তাদের, কেউ জানত না তাদের গল্প। তারা চলে যেত এক অন্ধকার জগতে, সমুদ্রের তলদেশে। সেখানে সূর্যের আলো পৌঁছত না, ছিল শুধু ঘন অন্ধকার, ঠান্ডা আর নীরবতা। একটার পর একটা মৃত প্রাণী জমা হতে লাগল, তার উপর আবার জমা হল বালি, কাদা, পাথর, যেন প্রকৃতি নিজেই তাদের গর্প ঢেকে ফেলছে। সময়ের নির্মম খেলা। দিন গেল, বছর গেল, হাজার বছর, লাখ বছর, কোটি বছর। উপরের স্তর যত বাড়তে লাগল, নিচের স্তরে চাপ তত বাড়তে লাগল। ভাবুন, আপনার উপর যদি 1000 টন ওজন চাপা পড়ে, কি হবে? ঠিক তেমনি এই মৃত প্রাণীগুলোর উপর জমে থাকা স্তরগুলো তাদের উপর ভয়ঙ্কর চাপ সৃষ্টি করল। আর শুধু চাপই না, পৃথিবীর ভেতরের তাপও ধীরে ধীরে তাদের বদলে দিতে শুরু করল। রূপান্তরের অলৌকিকতা। ধীরে ধীরে এই মৃতদেহগুলো আর আগের মতো রইল না, তারা গলতে শুরু করল, ভেঙে যেতে লাগল, এক নতুন রূপ নিতে লাগল। এক সময় তারা পরিণত হল ঘন কালো তেলতেলে এক তরলে, যাকে আমরা বলি ক্রুড অয়েল। এটা কোনো সাধারণ তরল না, এটা হলো কোটি বছরের ইতিহাস, চাপ, তাপ আর সময়ের এক অসাধারণ সৃষ্টি। অন্ধকারের ভেতর লুকানো শক্তি। এই তেল কিন্তু সোজা উপরে উঠে আসে না, এটা আটকে থাকে পাথরের স্তরের মাঝে, যেন কোনো গুপ্ত ধন লুকিয়ে রাখা হয়েছে। কোথাও কোথাও গ্যাস, কোথাও তেল, সবকিছু জমা থাকে গভীর অন্ধকারে। পৃথিবীর বুকে আমরা যেটা দেখি, তার নিচে লুকিয়ে আছে এক সম্পূর্ণ আলাদা জগৎ। একটি ভাবনার মুহূর্ত। একবার ভাবুন, আজ আপনি যে পেট্রোল ব্যবহার করছেন, তা আসলে কোনো কারখানায় তৈরি হয়নি। এটা তৈরি হয়েছে সমুদ্রের গভীরে মৃত প্রাণীর দেহ থেকে, সময়ের অসীম ধৈর্য আর আল্লাহর সৃষ্টির রহস্যময় নিয়মে। পৃথিবীর গভীরে লুকানো সেই কালো তরল, যার জন্ম হয়েছিল কোটি বছরের অন্ধকারে, মানুষ কি কখনো জানত তার অস্তিত্ব আছে? না, শুরুতে কেউই জানত না। প্রথম আবিষ্কারের গল্প। অনেক আগের কথা, মানুষ হঠাৎ দেখতে পেল কিছু জায়গায় মাটির ফাঁক দিয়ে নিজে থেকেই কালো তেলতেলে একটা তরল বের হয়ে আসছে। কেউ ভাবল এটা অভিশাপ, কেউ বলল এটা আগুনের খাবার, কারণ এই তরল খুব সহজেই আগুন ধরে ফেলত। ধীরে ধীরে মানুষ বুঝতে পারল এটা কোনো সাধারণ জিনিস না, এটা শক্তি। বিজ্ঞান ও অনুসন্ধানের শুরু। সময় বদলাল, মানুষ উন্নত হল, আর শুরু হল বিজ্ঞান দিয়ে খোঁজ করার যুগ। কিন্তু সমস্যা হল, এই তেল তো মাটির অনেক গভীরে লুকানো, চোখে দেখা যায় না, হাতে ছোঁয়া যায় না। তাহলে খুঁজে পাওয়া যাবে কিভাবে? তখন বিজ্ঞানীরা ব্যবহার করল বিশেষ এক পদ্ধতি, সিসমিক সার্ভে। মাটির নিচে কম্পন পাঠানো হয়, একটা ছোট্ট ভূমিকম্পের মতো। তারপর সেই কম্পন ফিরে আসে, আর বিজ্ঞানীরা সেই সিগন্যাল বিশ্লেষণ করে বোঝে কোথায় তেল থাকতে পারে। এটা ঠিক এমন যেন আপনি অন্ধকার ঘরে শব্দ শুনে বুঝছেন সামনে কি আছে। ড্রিলিং, পৃথিবীর বুকে ছিদ্র করা। যখন নিশ্চিত হওয়া যায় যে হ্যাঁ, এখানে তেল আছে, তখন শুরু হয় সবচেয়ে কঠিন কাজ, ড্রিলিং। বিশাল বিশাল মেশিন বসানো হয়, লোহার পাইপ দিয়ে মাটির ভেতর ঢুকে যায় ড্রিল।
ধীরে ধীরে ঘুরতে ঘুরতে মাটি, পাথর, কঠিন স্তর সব ভেদ করে এগিয়ে যায়, কখনো 1 কিলোমিটার, কখনো 3 থেকে 5 কিলোমিটার গভীর পর্যন্ত। ভাবুন, আপনি যেন পৃথিবীর বুক চিড়ে ভেতরে ঢুকে যাচ্ছেন। বিপদ আর ঝুঁকির খেলা। এই কাজটা কিন্তু সহজ না। কখনো হঠাৎ গ্যাস বের হয়ে বিস্ফোরণ হতে পারে, কখনো ড্রিল আটকে যেতে পারে, কখনো পুরো রিগ ধসে পড়ার ঝুঁকি থাকে। তবুও মানুষ থেমে থাকেনি, কারণ তারা জানত এই কালো তরলই ভবিষ্যতের শক্তি। সেই ঐতিহাসিক মুহূর্ত। অবশেষে একটা সময় আসে যখন ড্রিল পৌঁছে যায় সেই তেলের স্তরে। হঠাৎ করে মাটির নিচ থেকে উঠে আসে ঘন কালো তরল। কখনো সেটা ফোয়ারার মতো ছিটকে উঠে আকাশ ছুঁতে চায়। এটাকেই বলে অয়েল গাসার, এবং এটাই সেই মুহূর্ত যখন মানুষের পরিশ্রম সফল হয়। শক্তির নতুন যুগ। এই আবিষ্কারের পর পুরো পৃথিবী বদলে গেল। গাড়ি চলতে শুরু করল, বিমান আকাশে উড়ল, কারখানা গর্জন করে উঠল, আর মানুষের জীবন হয়ে গেল অনেক দ্রুত, অনেক শক্তিশালী। মাটির গভীর থেকে উঠে আসা সেই কালো ঘন তরল, ক্রুড অয়েল, দেখতে যেন সাধারণ, কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে অসংখ্য সম্ভাবনা। কিন্তু সমস্যা একটাই, এই তেল সরাসরি ব্যবহার করা যায় না। না এটা গাড়িতে ঢালা যায়, না এটা দিয়ে ইঞ্জিন চালানো যায়। তাহলে কিভাবে এটা হয়ে ওঠে পেট্রোল, ডিজেল, গ্যাস, আমাদের জীবনের শক্তি? চলুন ঢুকে পড়ি এক বিশাল রহস্যময় জায়গায়, রিফাইনারি। আগুনের পরীক্ষায় প্রবেশ করা। রিফাইনারিতে ঢোকার পরই শুরু হয় প্রথম ধাপ, হিট ট্রিটমেন্ট। এই ক্রুড অয়েলকে নিয়ে যাওয়া হয় বিশাল চুল্লিতে, যেখানে তাপমাত্রা পৌঁছে যায় 400 ডিগ্রি সেলসিয়াস বা তারও বেশি। ভাবুন, আগুনের মধ্যে ফুটছে কোটি বছরের ইতিহাস। এই তাপে তেল ধীরে ধীরে বাষ্পে পরিণত হতে শুরু করে। একটা ঘন কালো তরল এখন হয়ে যাচ্ছে গরম গ্যাস। নির্মর রহস্যময় টাওয়ার, ফ্র্যাকশনাল ডিস্টিলেশন। এরপর শুরু হয় পুরো প্রক্রিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, ফ্র্যাকশনাল ডিস্টিলেশন টাওয়ার। এটা একটা বিশাল লম্বা টাওয়ার, কখনো 50 মিটার বা তারও বেশি উঁচু। এই টাওয়ারের ভেতরে আছে অনেকগুলো স্তর। প্রতিটি স্তরের তাপমাত্রা আলাদা। নিচে খুব গরম, উপরে ধীরে ধীরে ঠান্ডা। আলাদা হওয়ার মাজুদ। গরম তেল থেকে তৈরি হওয়া বাষ্প টাওয়ারের নিচ থেকে উপরে উঠতে থাকে। আর এখানেই ঘটে এক অসাধারণ ঘটনা। প্রতিটি উপাদানের বয়লিং পয়েন্ট বা ফুটন্ত তাপমাত্রা আলাদা। তাই যেগুলো হালকা, লো বয়লিং পয়েন্ট, তারা উপরের দিকে উঠে গিয়ে ঠান্ডা হয়ে তরলে পরিণত হয়, পেট্রোল। যেগুলো মাঝারি, মাঝখানে জমা হয়, ডিজেল। আর যেগুলো ভারী, নিচেই থেকে যায়, বিটুমিন, লুব্রিক্যান্ট। একই ক্রুড অয়েল থেকে তৈরি হয়। গাড়ির জন্য পেট্রোল, ট্রাক বাসের জন্য ডিজেল, বিমানের জন্য জেট ফুয়েল, মেশিনের তেল, রাস্তা তৈরির উপকরণ। ভাবুন, একটা কালো তরল, আর সেখান থেকে তৈরি হচ্ছে পুরো আধুনিক পৃথিবী। কিন্তু এখানেই শেষ নয়। রিফাইনারিতে আরও অনেক ধাপ থাকে, যেমন ক্র্যাকিং। ভারী তেলকে ভেঙে হালকা তেলে পরিণত করা হয়, যাতে আরও বেশি পেট্রোল তৈরি হয়। রিফর্মিং। তেলের গঠন পরিবর্তন করা হয়, যাতে আরও ভালো মানের জ্বালানি বানানো হয়। পিউরিফিকেশন। অপদ্রব্য যেমন সালফার দূর করা হয়, যাতে পরিবেশ কম দূষিত হয়। আগুন, লোহা আর বিজ্ঞানের মিলন। রিফাইনারি আসলে একটা জাদুর কারখানা, কিন্তু এই জাদু বিজ্ঞান দিয়ে তৈরি। এখানে আগুন, লোহা, রাসায়নিক বিক্রিয়া সব একসাথে কাজ করে, আর সেই কাজের ফলেই আমরা পাই আমাদের প্রতিদিনের প্রয়োজনীয় জ্বালানি। এক মুহূর্ত ভাবুন, আপনি যখন গাড়িতে বসে আছেন বা বাইকে চেপে দ্রুত কোথাও যাচ্ছেন, তখন আপনার ইঞ্জিনে যে জ্বালানি বুড়ছে তা একসময় ছিল সমুদ্রের ছোট প্রাণী, তারপর মাটির নিচে চাপা পড়া ইতিহাস, তারপর আগুনে পুড়ে ভেঙে বদলে যাওয়া এক জটিল প্রক্রিয়ার ফল। রিফাইনারির আগুনে রূপ বদলানো সেই জ্বালানি, পেট্রোল, ডিজেল, জেট ফুয়েল, এখন প্রস্তুত। কিন্তু এখানেই গল্প শেষ নয়। আসল প্রশ্ন এখন এটাই, এই জ্বালানি কিভাবে আপনার গাড়ি ট্যাঙ্কে পৌঁছায়। চলুন শুরু করি আরেকটি দীর্ঘ যাত্রা, যেখানে প্রতিটি ফোঁটা জ্বালানি পাড়ি দেয় 1000 কিলোমিটার পথ। সমুদ্র পেরিয়ে শক্তির যাত্রা। বিশ্বের অনেক দেশে তেল উৎপাদন হয়, কিন্তু ব্যবহার হয় সারা পৃথিবীতে। তাই রিফাইনারি থেকে তৈরি জ্বালানি বিশাল বিশাল তেলবাহী জাহাজে করে সমুদ্র পাড়ি দেয়। এই জাহাজগুলো এত বড় হয় যে একটি জাহাজেই লাখ লাখ লিটার তেল বহন করা যায়। ঢেউয়ের সাথে লড়াই করে, ঝড় তুফান পেরিয়ে এই জ্বালানি পৌঁছে যায় এক দেশ থেকে অন্য দেশে। পাইপলাইনের গোপন রাস্তা।
কিন্তু সবসময় জাহাজ নয়, অনেক জায়গায় ব্যবহার করা হয় পাইপলাইন। এগুলো মাটির নিচ দিয়ে চলে, কখনো শহরের নিচে, কখনো মরুভূমির মাছ দিয়ে, কখনো পাহাড় পেরিয়ে, যেন এক অদৃশ্য রাস্তা যেখানে দিনরাত থেমে না থেকে তেল প্রবাহিত হয়। ভাবুন, আপনি রাস্তার উপর হাঁটছেন আর আপনার নিচে চুপচাপ বইছে জ্বালানির নদী। ট্রাকার ট্রাক, রিফাইনারি বা ডিপো থেকে তেল পৌঁছে যায় বড় বড় স্টোরেজ ট্যাঙ্কে। সেখান থেকে শুরু হয় শেষ ধাপ, ফুয়েল ট্যাঙ্কার ট্রাক। এই ট্রাকগুলো প্রতিদিন শহরের রাস্তা দিয়ে চলাচল করে। আপনি হয়তো দেখেছেন বড় সিলিন্ডার আকৃতির ট্যাঙ্কার, যার ভেতরে থাকে হাজার হাজার লিটার জ্বালানি। এই ট্রাকগুলো পৌঁছে যায় আপনার এলাকার পেট্রোল পাম্পে। পাম্পে শেষ অপেক্ষা। পেট্রোল পাম্পে এসে এই জ্বালানি রাখা হয় বড় আন্ডারগ্রাউন্ড ট্যাঙ্কে।